হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্ত্র। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ডেকয়েড বলে ছবিটাকে নিয়ে। আদি বিশেষ, মৃণাল ঠাকুর রয়েছে, অনুরাগ কাশ্যপ রয়েছে, আতুল কুলকার্নি রয়েছে, প্রকাশ রাজ রয়েছে। দারুণ একটা স্টার কাস্ট। আদি বিশেষ নিজে স্ক্রিপ্ট লিখেছেন, আর আপনারা প্রত্যেকেই জানেন যে শানামের মতো ছবি সে লিখেছে, গুদাচারীর মতো ছবি সে লিখেছে। তো হি ইজ আ গুড রাইটার, এবং যে ছবির মধ্যে সে হিরো থাকে, নিজেই লেখে স্ক্রিপ্ট, সেগুলো চিরকাল ভালোই হয়েছে এবং সেগুলো মনে দাগ কেটেছে লোকেদের। এবং এটা টিজারটা যা ব্যাপক কেটেছিল, তারপরে ট্রেলারটা যেরকম একটা ইমোশন দেখিয়েছিল, তো আমার মনে হচ্ছিল যে এই প্রমোশনাল মেটেরিয়াল এবং আদিবিশেষ ইন্টারভিউতে এসে, পডকাস্টে এসে যা যা বলছে, তারপরে আমার ছবিটা নিয়ে প্রচুর অ্যান্টিসিপেশন ছিল। এবার ছবিটা একেবারে খারাপ ছবিও নয়, ঠিক আছে, বিটস অ্যান্ড পিসেসে কিন্তু খুব ভালো। এবং আপনি যখন ছবিটা দেখবেন, আপনার মনে হয় যে এই যে স্টোরি আইডিয়াস বা এই ছবিটার মধ্যে যা যা দেখাচ্ছে, সেগুলো কিন্তু অন পেপার লেভেলে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র কিন্তু রেখেছে। তো ছবিটা যে একেবারে খারাপ ছবি হয়েছে সেটাও না। আবার যে মানে একটা টিজার দেখে আপনাকে তো একটা, আপনার এটা ছবিটাকে নিয়ে তো একটা মাথায় মাথায় একটা আশা তৈরি করেন যে ভাই এই ছবিটা আমাকে এরকম মজা দেবে, সেটাও আবার পুরোপুরি দিতে পারে না। তো বিটস অ্যান্ড পিসেসে ওয়ার্ক করেছে, আবার কিছু জিনিস ওয়ার্ক করেও নি আর কি। তো কোথাও আপনার দেখে মানে ছবিটা দেখে মনে হবে কি ভাই এটা হেভি কিছু সিনেমা হতে পারতো, কিন্তু হতে পারলো না কিছু কিছু প্রবলেমসের জন্য। তো সেটা নিয়ে আমরা এখানে কথা বলবো। তো এবং গল্পটা যেন ট্রেলার লেভেল থেকে ওরা পুরোটাই দেখিয়ে দিয়েছে। এখানে হারি আর সরস্বতী, তো এরা দুজনে এক সময় প্রেমিক প্রেমিকা ছিল। তারপরে যেটা হয় যে হারি জেলে চলে যায় এবং তার পিছনে সরস্বতী রয়েছে। এবার হারি মানে ওর থেকে একটা বদলা নিতে চাইছে, জেল থেকে একটা সুযোগ পেয়ে সে বেরিয়ে আসে এবং সে ইন্ডিয়া ছেড়ে পালিয়ে যেতে চাইছে, বা তার জন্য তার প্রচুর টাকা লাগবে। এবং সেই সময় এবং সে মৃণালকে কনফ্রন্টও করতে চাইছে। তো যখন সরস্বতীর কাছে আসছে, যাকে বারবার জুলিয়েট বলে ডাকেও, তো তখন আর কি দেখছে যে এরও প্রচুর ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে, বারবার হসপিটালে আসছে, এ করছে। তো সেখান থেকে দুজন মিলে প্ল্যান করে যে তারা ডাকাতি করবে, বা সেই ডাকাতি করছে, তারপরে তাদের পিছনে পুলিশ কিভাবে পড়ছে, সেখান থেকে গল্প এগোচ্ছে। তো করে একটা লাভ স্টোরি, বাট যে লেন্সিংয়ে দেখছে ছবিটাকে, সেটা ইটস মোর অফ ওয়েস্টার্ন ফিল্ম আর কি, ওয়েস্টার্ন চেজ অ্যাকশন ফিল্ম আর কি। এবার আইডিয়া লেভেলে আমি যেটা আমি আমার ট্রেলার রিভিউ সময় বলছিলাম যে প্রচুর মশালা আছে, মানে আইডিয়া লেভেলেই প্রচুর মশালা আছে। যদি ভালো করে এক্সিকিউশন হতো, ইট কুড হ্যাভ বিন আ গ্রেট গ্রেট মুভি। এবং ছবিটার মধ্যে পজিটিভ কী কী জানেন, এই যে মেকিংটা হয়েছে না, যে প্রচণ্ড স্টাইলাইজড একটা মেকিং হয়েছে, এর এডিটে একটা যে জিনিসটা করা হয়েছে, সেই জিনিসটা আপনাকে যথেষ্ট ইমপ্রেস করবে। সেটা একটা পয়েন্টের পরবর্তীতে যেহেতু স্ক্রিন প্লে লেভেলে ফল্টার করছে জিনিসপত্র, তাই জন্য অতটা ইমপ্রেস করতে পারে না। বাট ওই অ্যাপ্রোচটা আপনাদের বেশ ভালো লাগতে চলেছে, এডিটিংয়ের যে একটা স্টাইলাইজড ব্যাপার, সেটা ভালো লাগবে। যেভাবে শ্যুট করা হয়েছে পুরো সব কিছু, সেটা বেশ ভালো, মানে ক্যামেরার কাজ খুব ভালো হয়েছে, বিজিএমের কাজ খুব ভালো হয়েছে। গান কিন্তু ভালো হয়নি, এখানে দুজনে আলাদা আলাদা লোকে কাজ করেছে, গানের ইন্টিগ্রেশন বাজে, ঠিক আছে। যেরকম ওই যে একটা গান ওরা জোর করে এই জনিতা গান্ধীর গানটাকে ঢুকিয়েছে, যেটা জনিতা গান্ধী নেচেছে, ওইটা একদম জোর করে, ঠিক আছে, ওগুলোর প্রয়োজন নেই। তো গান সেভাবে ওয়ার্ক করেনি, কিন্তু এর যে বিজিএম সেটা ব্যাপক ডিজাইন করেছে। তো টেকনিক্যালি কিন্তু বেশ ভালো, যেভাবে স্টাইলাইজভাবে এগোয়। আচ্ছা, কিছু কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেগুলো ভালো ওয়ার্ক করে, কিছু সারপ্রাইজেস আছে। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে যে মানে হয় না যে একটা আপনি এই জিনিস একটা প্লট পয়েন্টকে খুললেন, সেটাকে কীভাবে আপনি রাউন্ড অ্যাবাউট করছেন, সেখানে কী মেলোড্রামাটিক অ্যাপ্রোচ রাখছেন। তো সেখানে একটা হার্ট ট্রান্সপ্লান্ট নিয়ে একটা যে জিনিসটা রয়েছে, সেগুলো সুন্দর লাগে দেখতে, সেগুলো খারাপ লাগেনি, সেগুলো আর কি ইমোশনাল লেভেলে ওয়ার্ক করেছে। মৃণাল ঠাকুর এই ছবির মধ্যে কিন্তু হেভি কাজ করেছে। মৃণাল ঠাকুরের মানে পারফেক্ট কাস্টিং হয়েছে, মৃণাল ঠাকুর দারুণ কাজ করেছে। অ্যাকচুয়ালি আপনি দেখবেন বলিউড কিন্তু মৃণাল ঠাকুরকে এখনো অবধি খুব ভালো ভালো যে রোলস দিয়েছে তা নয়, র্যাদার বলবো তেলেগু সিনেমা তাকে প্রপারলি ইউটিলাইজ করেছে। সীতারামের মতো ছবিতে, হাইনানার মতো ছবিতে সেই ক্যারেক্টার্সগুলো পপুলারও হয়েছে। এই ছবিটা মানে ছবি হিসাবে দারুণ, পুরো অ্যাজ আ হোল কমপ্লিট ভালো ফিল্ম নয়, বাট মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা কিন্তু মানে স্পেস পেয়েছে এবং সে পারফরমেন্স খুব ভালো দিয়েছে। আর আদি বিশেষের ক্যারেক্টারটা না মানে একটু মানে আপনার মনে হবে যে ভাই এই ক্যারেক্টারটা বেশি কিছু করার নেই, মানে একটু স্টোইক টাইপের ক্যারেক্টার হয়ে গেছে। আদি বিশেষ পারফরমেন্স ভালো দিয়েছে, সেটা দিয়ে করবার চেষ্টা করছে, বাট ক্যারেক্টার কোথাও গিয়ে খুব রাফ অ্যান্ড টাফ দেখাতে গিয়ে আমার মনে হয় এইটা না মানে যেরকম টাইপের ক্যারেক্টার আদি বিশেষের থেকে অন্য বেটার কেউ পারফরমেন্স দিতে পারতো আর কি, এটা আমার মনে হয়েছে দেখে। বাট তবু বলবো তার ভালোই লেগেছে পারফরমেন্স, আমার খারাপ লাগেনি খুব একটা। ছবিটার প্রবলেম কি কি হয়েছে, এগুলো তো পজিটিভ দিক ছিল। আপনার ছবিটা একবার কিন্তু দেখতে পারেন, মানে একেবারে খারাপ ছবি নয়, আপনি কিন্তু দেখলে কিন্তু ওয়ান টাইম আপনার টাইম পাস ভালোই লাগবে, খারাপ লাগবে না খুব একটা। মানে যদি আপনি খুব ওভার ক্রিটিক্যাল না হয়ে দেখে থাকেন, আপনার প্রচুর যদি এক্সপেকটেশন না থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায় ছবিটা, প্রথম কথা হচ্ছে ছবিটা অনেক কিছু সেট আপ করে যেগুলো খুব ইন্টারেস্টিং, মানে অনুরাগ কাশ্যপের যে ক্যারেক্টারটা সেট আপ হলো, কিন্তু তারপরে ওয়েস্টেড ক্যারেক্টারটা, ঠিক আছে। মানে অনুরাগ কাশ্যপ কেন, প্রকাশ রাজ তার একটা সিন আছে খুব ভালো, কিন্তু প্রকাশ রাজ তারপরে সেরকমভাবে অতটা স্ক্রিন টাইম পায়নি, ওই ক্যারেক্টারসগুলোকে ইউজ করা হয়নি গল্পের মধ্যে সেইভাবে, স্ক্রিন প্লের মধ্যে। আতুল কুলকার্নি ভালো ভালো সাপোর্টিং অ্যাক্টার্স রয়েছে, কিন্তু তাদেরকে ইউজ করতে পারিনি প্রথম। সেকেন্ড হচ্ছে এই ছবিটা যেটা আমি বললাম, যেটা লাভ স্টোরি, যেটা লেন্সটা হচ্ছে মানে যে ডিরেক্টর যে লেন্সে দেখছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাকশনের মতো। এবার তার জন্য তো ইমোশনটা ওয়ার্ক করতে হবে, লাভ স্টোরিটা ওয়ার্ক করতে হবে, লাভ স্টোরিটাকে স্পেস দিতে হবে, সেটাকে খুব একটা বেশি স্পেসও দেয়নি। এবং সেইটা না হিরো হিরোইনের মধ্যে যে ওই লাভ স্টোরিটা ওয়ার্ক করছে,
সেটাও কিন্তু খুব একটা নয়, যেটা দরকার ছিল এই ছবিটার জন্য, দ্যাট ওয়াজ দ্য হার্ট অফ দ্য ফিল্ম। তো সেইটা খুব একটা ওয়ার্ক করেনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে বিট্রিয়ালের ব্যাপারটা আছে, এই যে এরা দুজন একসাথে যখন ডাকাতি ইত্যাদি করছে, তো তখন যে ব্যাপারটার মধ্যে একটা হবে না যে আপনি ফিল করবেন যে এ ওকে হার্ম করে দিতে পারে, ওই ব্যাপারটা তৈরি করতে পারেনি, ঠিক আছে? তো ওই ডাইনামিক্সটা দুটো ক্যারেক্টারের মধ্যে তৈরি করতে পারেনি। এই ক্যারেক্টার দুটোর উপরই ফোকাস করে ছবিটা, কিন্তু ওই ডাইনামিক্সগুলো তৈরি করতে পারেনি। একটা ইমোশনটা কম, সেটা লাভ স্টোরির ইমোশনটা ওয়ার্ক করেনি। আর যেটা বললাম যে পরবর্তীকালে আর অ্যাকশনও না, ছবিটার কিন্তু খুব গ্রেট অ্যাকশন নয়, মানে যেটা অ্যাপারেন্টলি টিজার টেলার থেকে মনে হচ্ছিল, অ্যাকশনটা কিন্তু অতটা ভালো নয়, ঠিক আছে? মানে ধরুন অ্যাকশন চলছে, সেখান থেকে হুট করে র্যান্ডামলি কেটে চলে গেল যে অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে? তারপরে যে অ্যাকশনসগুলো হচ্ছে মানে ঠিক জমজমাটি না, মানে আজকে অ্যাকশন যে লেভেলে চলে গেছে, এবং তেলেগু সিনেমা বা তামিল সিনেমা যে লেভেলে অ্যাকশন নিয়ে চলে গেছে, সেখানে আপনার খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগবে অ্যাকশনটাও সেরকম জমজমাটি হয়নি। সেকেন্ড হাফে গিয়ে ছবিটা না মানে তখন পড়ে যায় পুরোপুরি, তখন আর কি ছবিটা আর উঠতে পারে না এবং ড্র্যাগ ফিল করতে শুরু করে, আপনার রান টাইমটা ফিল হবে তখন। আর আরেকটা প্রবলেম হচ্ছে, মেকার্সরা না প্রচুর স্পুন ফিড করেছে। দেখুন, আমি ওটাই বুঝতে পারলাম না যে আদিবিশেষ তো নিজে ইন্টেলিজেন্ট থ্রিলার্স লিখেছে, ঠিক আছে? তো সেখান থেকে এত স্পুন ফেড করার কি দরকার ছিল? এবং তাতে যেটা প্রবলেম হচ্ছে কি, যে ধরুন কিছু টুইস্ট হয়, আপনি দর্শক হিসেবে আগে থেকে প্রেডিক্ট করছেন যে এইটা হবে, তো সেটাই হচ্ছে, আপনার মিলে যাচ্ছে, অনেক সময় অ্যান্টিসিপেশন মিলে যাচ্ছে, সেটা একটা মজা দেয়। কিন্তু সেটা যদি এই স্পুন ফিডিংটা অত্যধিক বেশি হয়ে যায়, তখন আপনি ওই টুইস্টটাকে আরও আগে থেকেই প্রেডিক্ট করে ফেলতে পারছেন, এবং সেটা যদি বারবার স্ক্রিন প্লের মধ্যে হতে থাকে, তখন আপনার জিনিসটা ফ্রাস্ট্রেটিং লাগবে, যে আমাকে আমি তো প্রেডিক্ট করে ফেলছি, মজা লাগছে না। ওটা একবার হতে পারে, একবার আপনাকে প্রেডিক্টেবল টুইস্টও দিতে পারেন, একবার আনপ্রেডিক্টেবল টুইস্ট দিতে হবে তাহলে পরেরটাতে, তাহলে আপনি মজাটা পাবেন। তো সেইটা হয় না। আর ক্লাইম্যাক্সে যেটা রয়েছে না, সেটা অতটা কনভিন্সিং নয়, তবু ঠিক আছে, ওটা ওয়ার্ক করেছে। আর যেটা বললাম যে ওখানে ইমোশনসগুলো তবু ওয়ার্ক করে গেছে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে। ফার্স্ট হাফটা কম্পারেটিভলি অনেক বেশি রেসি, সেকেন্ড হাফে গিয়ে একটু জিনিসটা মানে ড্র্যাগ করতে শুরু করে আর কি। তো ছবিটার মধ্যে না মানে কিছু কিছু জায়গায় খুব প্রমিসিং, যেভাবে স্টার্ট হচ্ছে, সেখানে যে ভিন্টেজ সং ইউজ করছে, সেগুলো সব খুব ইন্টারেস্টিং, মানে জেল ব্রেক, কিছু কিছু আইডিয়াস ভালো লাগবে আপনার, ইন্টারেস্টিং লাগবে ভিজুয়ালি। কিন্তু একটা পয়েন্টে পরে আপনার মনে হবে না, মানে মাঝে মাঝে অনেক জায়গায় ফ্ল্যাট বেরোবে। তো তাই জন্য আপনার মনে হবে যে ছবিটা ভাই, যে ওই যে বললাম যে আপনার দেখবার সময় বারবার মনে হবে যে এই ছবিটা ভাই নেক্সট লেভেল একটা ছবি হতে পারতো, এবং সেটার এফোর্টও কিন্তু ওরা মেরেছে, সেটা কিন্তু মানে খাটনিও করেছে, কিন্তু কোথাও গিয়ে ব্যাপারটা বেরিয়ে আসেনি। মাইট বি হয়তো ডিরেকশনের জন্য, মাইট বি কিছু কিছু স্ক্রিন প্লে চয়েসেসের জন্য ওই নেক্সট লেভেলের ছবিটা হয়নি। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আমি একটা পডকাস্টে আদিবিশেষকে বলতে শুনছিলাম যে ছবির বাজেট অনেক, বাট যে বাজেটটা সে বলছিল সেইটা কোথাও গিয়ে কিন্তু স্ক্রিনে নেই। মানে তেলেগু সিনেমা মানে যে বাজেট আদিবিশেষ বলছে, তাতে আরও বেটার আউটপুট দিয়েছে, আর মানে এই বাজেটের থেকে কম বাজেটে বেটার আউটপুটও দিয়েছে তেলেগু সিনেমা। সেটাই বলার ছিল। আপনারা যদি দেখেছেন ডেকয়েড, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ছবিটা মানে আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। সো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।